নবীজির যতজন স্ত্রী ছিলেন, যে কোনো একজনকে যদি আলাদাভাবে জিজ্ঞেস করা হতো নবীজি আপনার সঙ্গে কেমন আচরণ করেন, যাকে জিজ্ঞেস করা হতো সঙ্গে সঙ্গে অকপটে উত্তর দিত, নবীজি তার স্ত্রীদের মধ্যে সবচেয়ে আমাকেই বেশি ভালোবাসেন। আমাদের অবস্থাটা কি? যার দুজন স্ত্রী আছে, শুধু নতুন বউ যিনি আছেন তাকে নিয়েই তার যত ব্যস্ততা, বড় বউকে তিনি সময় দেন না, তার খোঁজ খবর নেন না। আল্লাহর নবীর প্রথম স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডেকে বলেছেন, প্রাণের স্বামী, আমি ইন্তেকালের পর আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানিয়ে দিবেন, আপনি নিজ হাতে আমাকে কবরে রাখবেন। কবরের আযাবকে আমি অত্যন্ত ভয় পাই। আমার কবরের মধ্যে মুনকার নাকির যতক্ষণ সওয়াল জবাব করবে, আপনি আমার কবরের পাশেই থাকবেন, কোথাও যাবেন না, আপনি কথা দেন। আল্লাহর নবী খাদিজাকে ডেকে বললেন, ও আমার স্ত্রী, তোমার কবরের মধ্যে মুনকার নাকির যতক্ষণ পর্যন্ত তোমাকে সওয়াল জবাব করবে, আমি কোথাও যাব না, তোমার হাতে কথা দিলাম। হযরতে খাদিজা বিদায় গ্রহণ করলেন। কাফন দাফন শেষ হয়ে গেল, সবাই বাড়ি ফিরে গেল। নবীজি দাঁড়িয়ে আছেন কবরের পাশে। আবু বকর ছুটে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন বাড়ি ফিরে যাই, সবাই চলে গেছে। নবীজি বললেন, আবু বকর রে, আমি খাদিজাকে কথা দিয়েছি যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের সওয়াল জবাব শেষ না হবে আমি কোথাও যাব না। জিবরাইল ছুটে এলেন। বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন বিমর্ষ মনে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই চলে গেছে, আপনি কেন দাঁড়িয়ে আছেন বিষণ্ণ মনে? নবীজি বললেন, জিবরাইল রে, আমি আমার খাদিজাকে কথা দিয়েছি যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব শেষ না হবে আমি তার কবরের পাশে দাঁড়িয়ে থাকব। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার কোনো প্রয়োজন নেই, আপনি বাড়ি ফিরে যেতে পারেন নিশ্চিন্ত মনে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন, আপনার খাদিজা যদি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে না পারে, আরশে আসিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রশ্নের জবাব নিজেই দিয়ে দিবে। আমার বন্ধুগণ, ঘটনাটি যদিও হাদিসে পাকে সনদ পাওয়া যায় না, এটা একটি ঐতিহাসিক বর্ণনা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে উত্তম মহিলা এই পৃথিবীতে আর কেউ নাই। এই হলো সেই খাদিজা যাকে আল্লাহ পাক নিজে সালাম জানিয়েছেন, জিবরাইল যাকে সালাম জানিয়েছেন। আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন আছেন। জিবরাইল এলেন, নবীজির সঙ্গে কথা বলছেন। কথাবার্তা শেষ হওয়ার পর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন চলে যাব। আমি দেখতে পাচ্ছি ওই যে খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে। খাদিজা আসার পর তাকে জানিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানিয়েছেন। খাদিজা যখন আসলো নবীজির কাছে, নবীজি জানিয়ে দিলেন, খাদিজা, তোমার জন্য আজকে অত্যন্ত সুখের খবর, আনন্দের খবর। খাদিজা জানতে চাইলেন, কি আমার জন্য খুশির খবর? নবীজি বললেন, খাদিজা রে, আজকে আল্লাহ পাক স্বয়ং নিজেই তোমাকে সালাম জানিয়েছে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইন্তেকালের পরও নবীজি তাকে ভুলে যান নাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির ঘরে এলেন, নবীজির মুখে এত বেশি খাদিজার আলোচনা শুনতেন, হযরতে আয়েশা নিজেই ঈর্ষান্বিত হয়ে যেতেন। আয়েশা বলতেন,
একজন বৃদ্ধা মহিলা, তার জন্য আপনার এত দরদ, এত ভালোবাসা। আপনার তো আরো যুবতী স্ত্রী আছে, আরো অনেক স্ত্রী আছে, তাদের কথা বাদ দিয়ে একজন বৃদ্ধা মহিলা সেই খাদিজার জন্য আপনি এত কান্নাকাটি করেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এমন কথা বলো না, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী। তোমরা সবাই আমার ভালো সময়ের স্ত্রী, সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার সেই সময়ের স্ত্রী যখন মক্কার মাটিতে আমার পায়ের তলায় কোনো মাটি ছিল না, সেই সময়ের স্ত্রী খাদিজা। সুতরাং খাদিজাকে নিয়ে কোনো খারাপ কথা বলবে না। হযরতে আয়েশা বলেন, এক রাতে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি নবীজি আমার পাশে নাই। আমি রাসূলুল্লাহকে খুঁজতে চলে গেলাম। খুঁজতে খুঁজতে দেখি নবীজি মসজিদে নববীতে বসে কান্নাকাটি করছেন, দুই হাত উঁচু করে ধরেছেন আল্লাহর দরবারে। নবীজি দোয়ার ভেতরে বলছেন, রব্বুল আলামিন, হাসরের কঠিন ময়দানে যেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতামাতাকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, ওই কঠিন হাসরের ময়দানে আমি আমার খাদিজাকে যেন চিনে নিতে পারি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশত খেতে পছন্দ করতেন। নবীজির ঘরে যখনই কোনো গোশতের ব্যবস্থা হতো, নবীজি এক পুটলা মাংস সরিয়ে রাখতেন, আর সেই পুটলাটা নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন খাদিজার কোনো বান্ধবীকে পান কিনা। যখনই খাদিজার কোনো বান্ধবীকে পেতেন, ওই গোশতের পুটলাটা সেই খাদিজার পুরনো বান্ধবীর হাতে তুলে দিতেন। কি ভালোবাসা, কি মহব্বত! আমার ভাইরা, স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে নবীজির জীবনী থেকে শিখে নিতে হবে। স্ত্রীদের সঙ্গে ক্রূরতা দেখাবেন না, তাদের সঙ্গে ভদ্র ভাষায় সুন্দর করে কথা বলবেন, তাদেরকে ভালোবাসবেন। যখন তখন ছোটখাটো কারণে তাদের উপরে হাত তুলবেন না, তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলবেন না। এটাই আমার নবীজির শিক্ষা।